হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস। তো বসে বসে ভাবলাম উইকলি শেষে, সপ্তাহের শেষে আমি একটা ভিডিও বানাই। যে ভিডিওটা আপনাদের জন্য এবং আমার জন্য, রেপুটেশনের জন্য বা আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। তো যারা আরএসআই বেসিসে যারা শিখেছেন, আরএসআই বেসিস আমার আমার গুরুজি, যিনি গুরুজিকে ফলো করেন, যিনারা ফলো করেন গুরুজিকে, গুরুজির যে আরএসআই কনসেপ্ট আছে, যেটা যেটা আরএসআই 60-40, 60-40 के बीच साइडवेज এবং অ্যাভাব 60 আরএসআই বুলিশ, স্ট্রং বুলিশ, বিলো আরএসআই 40 উইক, উইক। তো যারা এই আরএসআই বেসিসটাকে যারা ভালো করে জানেন, তো তাদের উদ্দেশ্যে যারা সেক্টর অ্যানালাইসিস ঠিকভাবে করতে পারেন না, যে কোন স্টকে আমি ইনভেস্টমেন্ট করব, কোন সেক্টরে কোন স্টকে আমি ইনভেস্টমেন্ট করব, করলে পর সেখান থেকে একটা আমি প্রফিটেবল পেতে পারি বা পেতে পারবো, তো সেটা ঠিকমতো আপনারা করতে পারেন না। তো সেটাকে আমি ভালোভাবে একটু মানে উপস্থাপনা করছি বোঝানোর জন্য। তো মন দিয়ে আপনারা শুনুন। তো এখান থেকে অনেকটা হলেও আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে একটুখানি জন্য। তো আমি শুরু করছি। তো কিভাবে আমরা সেক্টরকে অ্যানালাইসিস করব, যে কখন স্ট্রং, কখন উইক, কোন সেক্টরটা স্ট্রং, কোন সেক্টরটা উইক, যে মার্কেট কি এই সময় পজিটিভ আছে, পজিটিভ সাপোর্ট করেছে, যদি পজিটিভ সাপোর্ট দিয়ে থাকে তাহলে এই সময় ওর যেটা বেশি কারেকশন হয়েছে যে সেক্টরটা, সেটাই ইনভেস্টমেন্ট করা ভালো, না যেটা কম কারেকশন হয়েছে সেটাতে ইনভেস্টমেন্ট করা ভালো। অর্থাৎ কোনটা, দুটোর মধ্যে কোনটা স্ট্রং, মানে কোনটা তৎক্ষণাৎ কম টাইমের মধ্যে প্রফিটেবল দিতে পারে কোন সেক্টরটা, তো সেটাকে আমরা একটু ডিসকাশন করে নেব অ্যানালাইসিসের মাধ্যমে দিয়ে। তো আমি কিভাবে অ্যানালাইসিস করি, তো আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। যেরকম আরএসআই বেসিসে আমি এখানে ইন্ডেক্সগুলোকে আমি সব লিখে রেখেছি, যেরকম নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ নিফটি, নিফটি ফিন নিফটি, ইন্ডিয়া ভিক্স, ইউএসডি আইএনআর, এগুলো তো কিছু সেক্টর আছে। তো এখানে আইটি সেক্টর আছে, অটো, মেটাল, এফএমসিজি, এনার্জি, ফার্মা, ইনফ্রা, রিয়েলিটি, মিডিয়া, নিফটি প্রাইভেট ব্যাংক, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি ফিনান্সিয়াল ইনক্লুডিং ব্যাংক, এক্স ব্যাংক, oil and gas, Nifty PSE, consumer durable, ডিফেন্স সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, কনজাকশন, এরকম আমি সেক্টরকে সাজিয়ে রেখে দিয়েছি। তো আপনারা পারলে এরকম আপনারাও সাজিয়ে রাখবেন সেক্টর অ্যানালাইসিসের সুবিধার্থে। তো এরকম সাজিয়ে রেখেছি। তো এখানে আমি প্রিভিয়াসলি ক্লোজ, এখানে ক্লোজিং দিয়েছি, তো পার্সেন্টেজ ওয়াইজ চেঞ্জ এসে গেছে। তো আমি যেটার মাধ্যমে অ্যানালাইসিস করি, তো সেটা হচ্ছে আরএসআই বেসিস। এই যে আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন, মান্থলি, উইকলি, ডেলি। এই আরএসআই কনসেপ্টটা যারা ভালোভাবে জানেন, তো তারা এই অ্যানালিসিসটা ভালোভাবে আপনারা একটু রেডি করে নিন, প্রস্তুত করে নিন। যদি আরএসআই সম্পর্কে যদি আপনাদের না জানা থাকে, আমি নেক্সট বার কিন্তু আরএসআই সম্পর্কে একটা ভিডিও বানাবো, কনসেপ্ট দেবো আপনাদেরকে, তো সেটাও আপনারা ফলো করে এখান থেকে শিখতে পারবেন। তো আমি এটাকে যারা জানেন আরএসআই বেসিসে, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। যেরকম এখানে মান্থলি আরএসআই আছে, উইকলি আরএসআই আছে, ডেলি আরএসআই আছে। তো মান্থলি চার্টে আরএসআই কত লেভেলে আছে প্রাইস, উইকলি আরএসআইতে কত লেভেলে আছে আরএসআই, ডেলি লেভেলে আরএসআই কত লেভেলে আছে, তার ভ্যালু আমি এখানে মার্ক করে দিয়েছি, এখনকার মার্কেটে উইকলি শেষে, উইকলি ক্লোজিং এর শেষে নেক্সট উইক কি হতে পারে, কোন সেক্টরটা স্ট্রং হতে পারে, কোন সেক্টরটা উইক হতে পারে, তো সেইটাকে অ্যানালাইসিসের জন্য আমি এটাকে রেডি করেছি, মান্থলি, উইকলি এবং ডেলি আরএসআই কোন জায়গাটায় আছে। তো এর মাধ্যমে আমরা সেক্টর অ্যানালাইসিস করব। তো এখানে যে সেক্টর আছে আইটি, অটো, মেটাল, এরও আমি এইভাবে, এইসব সেক্টরেরও আমি এইভাবে মান্থলি, উইকলি, ডেলি আমি ভ্যালু বার করে নিয়েছি।
ভ্যালু বার করার পর এখন দেখেন আমি যেটা বোঝাতে চাইছি আরএসআই বেসিসে, যেটা আরএসআই 40-60 মধ্যে থাকলে কিন্তু সাইডওয়েজ হয়, অ্যাবাভ 60 থাকলে কিন্তু ওটা স্ট্রং হয়, এবং বিলো 40 নিচে থাকলে কিন্তু ওটা উইক হিসেবে গণ্য করা হয়, ওই সেক্টরটা উইক। তো আপনারা এখানে দেখেন যে এই জায়গাটায় মাধ্যমে কোন আরএসআই মান্থলি, উইকলি এবং ডেইলি, মানে কোন সেক্টরের আরএসআইটা 60-র উপরে আছে, অর্থাৎ মান্থলি যদি 60-র উপরে থাকে তাহলে আরও স্ট্রং, যদি উইকলি 60-র উপরে থাকে তাহলে আরও স্ট্রং। মিডিয়াম মানে মান্থলি হচ্ছে লং টার্ম চার্ট স্ট্রং, উইকলি হচ্ছে মিডিয়াম টার্ম স্ট্রং, মিডিয়াম টার্ম চার্ট, আর ডেইলি হচ্ছে শর্ট টার্ম চার্ট। তাহলে যদি মান্থলি টাইম ফ্রেমে আমি যদি 60-র উপরে পাই কোনো সেক্টর, 60-র উপরে যদি আরএসআই পাই, তাহলে ওটাকে আমরা স্ট্রং সেক্টর হিসেবে আমরা মানব, যে লং টার্ম চার্ট ইজ স্ট্রং। উইকলি মিডিয়াম টার্ম চার্ট যদি 60-র উপরে থাকে তাহলে সেটাও আমরা মিডিয়াম টার্ম চার্টও স্ট্রং, তাহলে লং টার্ম মিডিয়াম টার্ম দোনো স্ট্রং, অর্থাৎ তাহলে ওটা কিন্তু খুবই ভালো সেক্টর। এবং ডেলি যদি 60-এর উপরে চলে যায় সেটা আরো স্ট্রং আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো বা ডেলি যদি 40-র কাছে আসে, ওখানে যদি সাপোর্ট ক্রিয়েট করে, তাহলে সেটাকে আমরা স্ট্রং হিসেবে মানবো, আর যে জিএফএস স্ট্র্যাটেজিটা আছে সেটা সেই হিসেবে আমরা মানবো। কারণ কি না, লং টাইম ফ্রেম 60-র উপরে স্ট্রং, আর মিডিয়াম টার্ম টাইম ফ্রেম এও স্ট্রং, তো ডেলি টাইম ফ্রেমও উইক থাকলে, সামান্য উইক থাকলে ও লং টার্ম চার্ট এবং মিডিয়াম টার্ম চার্ট ও ডেলি চার্টকে উপরের দিকে স্ট্রং করে নিয়ে যাবে, এটা আমরা শিখেছি। তো তার ভিত্তিতে আমি এখানে সেক্টর অ্যানালাইসিস করছি। আপনারা দেখেন এই যে আইটি সেক্টর, অটো সেক্টর, আপনারা দেখেন এই যে মান্থলি আরএসআই যেটা রয়েছে সেটা এইখানে দেখেন কোন সেক্টরটার মান্থলি আরএসআই 60-র উপরে আছে। এই যে দেখেন মেটাল, এখানে মেটাল দেখাচ্ছে 68, মানে লং টার্ম চার্ট ইজ গুড। উইকলি দেখেন 65, বাহ ভেরি গুড, ভেরি গুড। মিডিয়াম টার্ম চার্ট ভেরি গুড। ডেলি দেখেন 63, ওয়াও এটাও ভেরি গুড, এটাও ভেরি গুড। তো এটা কিন্তু সব থেকে স্ট্রং সেক্টর। নেক্সট কোন সেক্টরটা স্ট্রং, নেক্সট দেখেন সেই তুলনামূলকভাবে এইটা কিন্তু সব থেকে আমরা মেটাল সেক্টরটাকে 60-র উপরে পেয়েছি। নেক্সট যদি দেখেন এইখানে দেখেন মান্থলি চার্টে পিএসসি ব্যাংকে আমরা পেয়েছি 60-র উপরে, এটা একটা স্ট্রং। এখানে দেখেন ফিনান্সিয়াল ইনক্লুডিং ব্যাংক যেটা, এইটা কিন্তু 60-র উপরে পেয়েছি, এটা স্ট্রং। তাহলে এটা এবং এই মেটাল পিএসসি ব্যাংক, ফিনান্সিয়াল ইনক্লুডিং ব্যাংক স্ট্রং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এবার আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু পিএসসি ব্যাংক মিডিয়াম টার্ম রেঞ্জে 54 রয়েছে, এখানে ইনক্লুডিং ব্যাংক 51 রয়েছে, অর্থাৎ আরএসআই 50-র নিচে যায়নি, মতলব লং টার্ম চার্ট 60-র উপরে আর এটা মিডিয়াম টার্ম চার্ট 50-র উপরে আরএসআই, তার মানে এটাও স্ট্রং হিসেবে ধরা হবে। মেটাল যে তুলনায় স্ট্রং তার থেকে এটা একটু নিচে স্ট্রং হবে, ঠিক আছে। তো এটাকে আমরা স্ট্রং হিসেবে মানব, মানে এর তুলনায় মেটাল সেক্টর আরো স্ট্রং, কারণ ওটা আরএসআই 60-র উপরে আছে, অর্থাৎ প্যারামিটারের মধ্যে রয়েছে, এটা প্যারামিটারের ঠিক নিচে, কিন্তু একটু এটা অন্যান্য তুলনায়, অন্যান্য সেক্টরের যে এখানে আরএসআই যে 45 আছে নিফটি হেলথ কেয়ারের, বা নিফটি কনজাকশন যে 44 আছে, এদের তুলনায় কিন্তু এটা স্ট্রং। আর আরএসআই 50-র উপরে মিডিয়াম টার্ম চার্ট যদি 50-র উপরে থাকে তাহলে সেটাও একটু মানে সেটাকে মোটামুটি স্ট্রং হিসেবে ধরে নেওয়া যাবে, কারণ 50-র উপরে আরএসআই থাকা মানে ওটাও স্ট্রং। তার তুলনায় স্ট্রং না হলে মানে মেটালের তুলনায় স্ট্রংটা একটু কম, এটাকে স্ট্রং হিসেবে আমরা মানব নিফটি পিএসসি ব্যাংক এবং এই সময়কার মার্কেট অনুযায়ী পিএসসি ব্যাংক এবং নিফটি ফিনান্সিয়াল ইনক্লুডিং ব্যাংক। এবার এইখানে দেখেন একটা এনার্জি সেক্টর রয়েছে যেটা মান্থলি কিন্তু 55 রয়েছে, অর্থাৎ মান্থলি 55 মানে এর তুলনায় এটা একটু কম স্ট্রং রয়েছে, আর এটাও স্ট্রং হিসেবে আমরা ধরবো এখনকার মার্কেট হিসেবে, কারণ উইকলি এটা 58, অর্থাৎ নিয়ারলি 60-র কাছাকাছি যাচ্ছে, আর ডেলি কিন্তু অলরেডি শর্ট টাইম ফ্রেম কিন্তু 62 আরএসআই করে দিয়েছে, অর্থাৎ এটাও আমরা স্ট্রং হিসেবে ধরবো। তাহলে আমরা স্ট্রং হিসেবে কোনটা পেলাম, মেটাল
ऑटो, एनार्जी আর ফিনান্সিয়াল ইনক্লুডিং ব্যাংক, পিএসইউ ব্যাংক, এগুলো আমরা ধরবো। এখানে আছে নিফটি ডিফেন্স। দেখেন নিফটি ডিফেন্স মান্থলি ডেটা 57 চলে গেছে, 60 উপর থাকলে আরো ভালো হতো যেটা, বা এই সময়কার মার্কেটের অনুযায়ী 57 মানে 60-র কাছাকাছি নিয়ে আনলি, বাট এটাও স্ট্রং, এটাও 55 নিয়েছে উইকলি চার্টে, এটা ডেলি চার্টে 60, এটাও আমরা স্ট্রং হিসেবে ধরবো। এবার আমরা এটাকে প্রিভিয়াসলি চার্ট অনুযায়ী যদি আমরা চার্টে যদি আমরা এটাকে এই সেক্টরগুলোকে যদি আমরা ঠিক মতো করে আইডেন্টিফিকেশন করি, তাহলে এখান থেকে বোঝা যাবে যে প্রিভিয়াসলি যখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম নিফটি 50, আমার এই ইউটিউবে লোড রয়েছে, ফার্স্ট যখন নিফটি 50 অ্যানালাইসিস আমি বানিয়েছিলাম, যে নিফটি 50 যখন উইকলি চার্টে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই নিফটি 50 যে দেখেন আমাদেরকে দেখাচ্ছি, এই নিফটি 50 চার্ট আপনি দেখেন এই জায়গাটায় উইকলিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে আমি বলেছিলাম কি না এর হচ্ছে উইকলি চার্ট, এটা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এই জায়গাটায়, এই জায়গাটায় উইকলি চার্টে দেখেন এই জায়গাটাই কিন্তু রেসিস্ট্যান্ট ছিল, যেখান থেকে ওয়ার শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, ইউএস ইরানের ইসরায়েলের যুদ্ধ চলছে। তো এখান থেকে যুদ্ধ চলাকালীন থেকে মার্কেট কিন্তু কারেকশন হয়েছে, এটা প্রায়শই হয়ে থাকে, যে সময় ওয়ার সিচুয়েশন তৈরি হয় মার্কেট কিন্তু কারেকশন হয়। তো কারেকশনটা হয়ে মার্কেট যখন এই 16-17% এইখানটায় যদি দেখেন প্রায় কাছাকাছি কিন্তু মার্কেট টপ লেভেল থেকে যদি দেখেন এই জায়গাটায় প্রায় 15%, 16% কিন্তু মার্কেট গ্রাউট হয়েছে, অর্থাৎ এই মার্কেটে যে গ্রাউটটাকে এটাকে বলা হয় রিভার্সাল রিট্রেসমেন্ট, 10% পর্যন্ত রিট্রেসমেন্ট হিসেবে ধরা হয় 10% কারেকশন হলে, আর এটা যেহেতু 17% কারেকশন হয়েছে, তো 20% কারেকশন পর্যন্ত আমরা রিভার্সাল হিসেবে আমরা ধরবো, রিভার্সাল কারেকশন। তো এটা কারেকশন হয়েছে, তো কারেকশন হয়ে এই জায়গাটাই কিন্তু সাপোর্ট ক্রিয়েট করেছে, অর্থাৎ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এই জায়গাটায় সাপোর্ট হতে পারে মার্কেট, তার একটা আভাস আপনাদেরকে দিয়েছিলাম, প্রিভিয়াসলি ভিডিওতে আপলোড রয়েছে এটা, ঠিক আছে। তো আপনি দেখেন আমি এও বলেছিলাম যে এই জায়গাটায় প্রিভিয়াসলি একটা সাপোর্ট রয়েছে এই জায়গাটায়, কারণ এইখান থেকে মার্কেট উপরে গেছে, এটা একটা সাপোর্ট জোন, মার্কেট ফের গিরাওয়াট হয়েছে, ফের এই জায়গাটায় সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আবার এগেন উপরের দিকে গেছে, এখানে গেছে, ফের রিটেস্ট হয়েছে, ফের উপরের দিকে গেছে, টপ বানিয়েছে, ফের এগেন কারেকশন হয়েছে, কারেকশন হয়ে আবার এই জায়গাটায় স্পিনিং টপ তৈরি করেছে, অর্থাৎ একটা সাপোর্ট, দুটো সাপোর্ট, তিনটে সাপোর্ট জোন তৈরি করেছে। এই সাপোর্ট জোনের জায়গায় যখন স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল, এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্বন্ধে আমি একটা ভিডিওতে আপলোড করেছি, ইউটিউবে লোড আছে, যে স্পিনিং টপ হলে ওটাকে খুব দুর্দান্ত রিভার্সাল ক্যান্ডেল হিসেবে ধরা হয়। স্পিনিং টপ মতলব হাই ভলিউম স্পিনিং টপ এবং সঙ্গে হাই ভলিউম মতলব 7 স্টার সেটআপ, তো এই সেটআপ থেকে একটা বুলিশ সিগন্যাল আসতে পারে। তো এখান থেকে অলরেডি দেখেন এই হাই এই লো মার্ক করে দিলাম, তো এইখান থেকে অলরেডি কিন্তু এই হাইটাকে যখনই ক্রস করলো, স্পিনিং টপের হাই, নিয়ম হচ্ছে স্পিনিং টপের হাইকে যখন ক্রস করলে দিকে যাবে, তখন মার্কেট কিন্তু আরো পজিটিভনেস আসবে, অর্থাৎ এটা কিন্তু ভালো মুভ আপনারা এখান থেকে পেতে পারবেন। তো অলরেডি দেখেন নিফটি 50 কিন্তু ওই অনুযায়ী কিন্তু ভালো মুভ দিল আগের উইকে, আগের সপ্তাহে নিফটি 50 22,941 থেকে চলে এলো 24,000, অর্থাৎ 1,000 অর্থাৎ 1,100 পয়েন্ট কিন্তু নিফটি মুভ দিল পজিটিভনেস। তাহলে এইভাবে আমাদেরকে প্রবাবিলিটির উপর অ্যানালাইসিস করে প্রবাবিলিটির উপর কাজ করতে হবে। তাহলে নিফটি 50 যখন এখান থেকে পজিটিভ হলো, তাহলে সেই সময় নিফটি 50 যখন পজিটিভ হচ্ছে, তো সেই সময় কোন সেক্টরটা সেই সময় কিন্তু ভালো মুভ দেবে, যেটা যেটা আপনাদের ওস্ট সেক্টর, মানে বেশিরভাগ যেটা গিরাওয়াট হয়েছে সেটা আগে মুভ দেবে, আগে পজিটিভ নিউজ হয়ে উপরের দিকে যাবে, না যেটা কম গিরাওয়াট হয়েছে, যে সেক্টরটা কম গিরাওয়াট হয়েছে, কম কারেকশন হয়েছে,
সেটা আগে পজিটিভনেস হবে। অর্থাৎ এইখানে আমরা যদি এটা ভালো করে ফাইন্ড আউট করি RSI ভিত্তিক, যে আমরা সবসময়ই জানি যে মার্কেট যখন কারেকশন হয় যে সেক্টরটা বেশি কারেকশন হয়ে যায় সেটাকে কিন্তু উপরে উঠতে সময় লাগে কিন্তু অনেক বেশি, এবং যে সেক্টরটা মার্কেট এই যে ওয়ারের সময় যে সেক্টরটা মার্কেট কিন্তু কম কারেকশন হয়েছে, অর্থাৎ কম মার্কেট পড়েছে, কারেকশন হয়েছে, তো সেটাই কিন্তু চটজলদি উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি না, যেটা কম গিরাওয়াট হয়েছে ওটা কিন্তু স্ট্রং ছিল, ওটা টেকনিক্যালিও স্ট্রং ছিল এবং ফান্ডামেন্টালিও স্ট্রং ছিল ওই সেক্টরটা। তো যেটা টেকনিক্যালি কম গিরাওয়াট হয়েছে, তো সেটা কিন্তু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কিন্তু স্ট্রং। তাহলে মার্কেট যখন এই জায়গাটায় সাপোর্ট নেবে নিফটি, তখন কিন্তু আপনি দেখবেন ওই সেক্টরগুলোই কিন্তু আগে কিন্তু উপরের দিকে যাওয়ার পারফরমেন্স রাখে। তাহলে আপনাকে যদি আমি এইখানটায় দেখাই তুলনামূলক ভাবে, তাহলে এইখানটায় আপনাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইখানটায় আপনি দেখেন আমি তুলনামূলক ভাবে দেখাচ্ছি। এখানে নিফটি 50 আমি চার্ট লাগালাম, উইকলি চার্ট। এবার এই জায়গাটায় আমি দিলাম যেটা স্ট্রং সেক্টর ছিল, যেটা বলেছিলাম আমি যে নিফটি মেটাল স্ট্রং ছিল RSI ভিত্তিতে। তাহলে নিফটি মেটালকে যদি আমি এই চার্টে আমি ড্রয়িং করি, তাহলে আপনারা দেখেন এই চার্টটাই কিন্তু নিফটি 50 যখন সাপোর্ট ক্রিয়েট করলো, এই চার্টটা কিন্তু কম গিরাওয়াট হয়েছিল। আপনি দেখেন এখান থেকে এত পার্সেন্টেজ যে পড়েছিল বলছি, এটা কারেকশন হয়েছিল, এটা কত পার্সেন্ট কারেকশন হয়েছে? মাত্র 10%, 12% কারেকশন হয়ে সাপোর্ট নিয়েছে এই জায়গায়। 12 মাত্র আমরা ধরে নেব 10% কারেকশন এটা হয়েছে। এবার এর সঙ্গে যদি, তাহলে এটা স্ট্রং সেক্টর নিফটি মেটাল। এবার এই জায়গাটায় যদি আমরা ওর্স্ট সেক্টর দেখি, যেটা মানে একদম পরে কারেকশন হয়েছিল প্রচুর কারেকশন হয়েছিল, সেটা হচ্ছে আইটি সেক্টর। নিফটি আইটি সেক্টরকে যদি আমরা এখানে অংশে আমরা চার্টে, এটাও উইকলি চার্ট, তো আমরা এই জায়গাটায় যদি আমরা ড্র করি, তো এখানে কারেকশন হয়েছিল টপ লেভেল থেকে কত পার্সেন্ট কারেকশন হয়েছে? 28%, 30% কাছাকাছি, এটা 29 আর একটু নিচে নামবে। তো প্রাইসই আমরা মোটামুটি ধরে নিলাম 30%, 29.81% কারেকশন। এবার এটা হচ্ছে মাত্র 10% কারেকশন। তাহলে আমরা এখান থেকে সেক্টরটা কিভাবে অ্যানালাইসিস করে ধরবো যে কোন সেক্টরটা স্ট্রং এবং কোন সেক্টরটা আগে কিন্তু পজিটিভনেস দেবে, অর্থাৎ পজিটিভ মুভমেন্টটা দেবে। আপনি দেখেন এই সেক্টরটা কিন্তু 29% পড়েছে, এ কিন্তু পজিটিভ মুভ দিয়েছে সামান্য। এবার একে যদি দেখেন, এ কিন্তু পজিটিভ মুভ দিয়েছে বেশি, এবং এটা যেহেতু টেকনিক্যালি স্ট্রং, সেহেতু এর টেকনিক্যালি উপরের দিকে যাওয়ার প্রবণতা কিন্তু প্রবাবিলিটি কিন্তু প্রচুর থেকে যায় পজিটিভনেস। তাহলে আমরা নির্দ্বিধায় কিন্তু আমরা এখানে কোন সেক্টরে তাহলে আমরা ইনভেস্টমেন্ট করার একটা সিদ্ধান্ত নেব না, নিফটি মেটাল। আইটির তুলনায় নিফটি মেটাল, তাহলে নিফটি মেটালে আমরা ইনভেস্টমেন্ট করলে আমরা কিন্তু জলদি কিন্তু আমরা কয়েক উইক বা কয়েক আমরা মাসের মধ্যে আমি একটা পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট পেতে পারবো। তাহলে আপনাদের যদি নিফটি আইটিতে আপনি ইনভেস্টমেন্ট করতেন, হয়তো অল্প পেতেন, কিন্তু এর থেকে কিন্তু এটা বেটার, যেহেতু এটা স্ট্রং, এটার প্রবাবিলিটি হাই কিন্তু উপরের দিকে যাবে, আমি কনফিডেন্স, কারণ এটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং কারেকশনও কম হয়েছে। তাহলে এটা উপরে যাওয়ার মানে প্রফিটে হওয়ার প্রবণতাটা বেশি। তাহলে এই নিফটি মেটালে আমরা ইনভেস্টমেন্ট করব। তাহলে যদি আমি তুলনামূলক প্রিভিয়াস উইকে কি হয়েছে তুলনামূলক যদি আমি দেখি, এখানে নিফটি মেটাল চার্টটা, এইখানে নিফটি মেটাল চার্ট আমি নিফটি মেটাল চার্ট আমি এই জায়গাটায় আমি, আচ্ছা এই জায়গাটায় হবে নিফটি মেটাল।
নিফটি মেটাল নিফটি মেটাল ইন্ডেক্স। বা নিফটি মেটালের মধ্যে কোন কোন স্টক রয়েছে, যে স্টকটা কিন্তু খুব ভালো ভালো। তো আমি যদি এই জায়গাটায় যদি আমি নিফটি মেটাল এইভাবে আপনারা সাজিয়ে নেবেন, নিফটি মেটাল যদি আমি এই স্টক সেক্টরটাকে নিয়ে এই নিফটি মেটালের মধ্যে কোন স্টকটাকে ভালো সেটাকে যদি আমি এইখানে যদি আমি ড্র করি, নিফটি মেটাল কোথায় গেল নিফটি মেটাল নিফটি মেটাল তাহলে নিফটি মেটালের মধ্যে দেখেন জেএসএল, আদানি এন্টারপ্রাইজ, জিন্দাল স্টিল, সেল, হিন্দালকো, হ্যাঁ এখানে ভিডিএল রয়েছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম রয়েছে। এগুলোকে যদি আপনি এই চার্টে ড্র করে যদি আমি আপনাদেরকে দেখাই, যেরকম জেএসএল রয়েছে, তাহলে এই জায়গাটায় যদি আমি জেএসএল চার্ট লাগাই, জেএসএল জিন্দাল স্টেনলেস লিমিটেড, এই চার্টটা লাগাই ড্র করি, এই চার্টটাই দেখেন এখানে কিন্তু পজিটিভ মুভ নিয়েছে এখান থেকে। তাহলে এই জায়গাটায় এখানে ভিডিএল রয়েছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম রয়েছে, হিন্দালকো রয়েছে, এগুলো আমরা পরে পরে দেখব। এই দেখেন আমি এখনই দেখাচ্ছি, এবার নিফটি আচ্ছা নিফটি ভিডিএল ভিডিএল আরএসআই বেসিসে স্ট্রং ছিল কিন্তু, এই দেখেন ভিডিএল। এবার দেখেন ভিডিএল আরএসআই বেসিসে কিন্তু স্ট্রং ছিল। এটা যেহেতু মেটাল এই জায়গাটায় সাপোর্ট নিয়েছে, এখানে স্পিনিং টপ হয়েছে। আমরা প্রিভিয়াসলি নিফটি 50-তে দেখেছিলাম সেও স্পিনিং টপ হাই ভলিউম, মতলব 7 স্টার সিগন্যাল। পুরো হাইকে ব্রেক করলে উপরের দিকে বাই সিগন্যাল দেবে। তো অলরেডি এখানে নিফটি মেটালেও বাই সিগন্যাল দিয়েছে। তো সেই সময় আপনি দেখেন ভিডিএলকে যদি দেখেন, ভিডিএলও কিন্তু স্পিনিং টপ তৈরি করেছিল হাই ভলিউম, কম গিরাউট হয়েছে, এটাও কম গিরাউট হয়েছে। তো এইটা যদি আরএসআই বেসিস দেখেন, আরএসআই দেখেন 60 লেভেলে সাপোর্ট নিয়েছে, উপরে ছিল মার্কেট কারেকশন হয়েছে কিন্তু 60 লেভেলে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এটা কিন্তু স্ট্রং, এটা স্ট্রং। এবার এইখানে যদি আপনি দেখেন, যারা জানেন এই বিষয়টা, যে 20 মুভিং এভারেজ, এটা হচ্ছে শর্ট টাইম চার্ট মুভিং এভারেজ, শর্ট টাইম মুভিং এভারেজ কিন্তু ব্রেক করে নিচের দিকে যায়নি। এই সময়ে শর্ট টাইম মুভিং এভারেজ উপরে স্পিন টপ বানিয়েছে, এই জায়গাটায় আরএসআই কিন্তু এই জায়গাটায় কিন্তু রয়েছে, যেটা আরএসআই প্যারামিটার স্ট্রং এর উপর রয়েছে, অর্থাৎ 60 উপরে রয়েছে স্ট্রং এর উপর। আর এই জায়গায় কিন্তু 20 ডে মুভিং এভারেজ কাছে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এর যাওয়ার প্রবণতাটা উপরের দিকে মুভ করার প্রবণতাটা কিন্তু প্রচুর ভাবে রয়েছে। অর্থাৎ সেই মতো কিন্তু মার্কেটও কিন্তু সেই মতো উপরেও কিন্তু গেল, 673 থেকে 745 পর্যন্ত মার্কেট কিন্তু উপরে আপনাকে প্রফিট দিল এই 2 উইকের মধ্যে। এই মার্কেট এই পড়া বাজারে, এই মার্কেট কারেকশনের বাজারেও কিন্তু ভেদান্তা কিন্তু ভালো মুভ দিল, 2 উইকের মধ্যে 673 থেকে 745 প্রাইস কিন্তু মুভ আমরা দেখতে পেলাম, অর্থাৎ ভালো পজিটিভ নিউজ দেখতে পেলাম। তাহলে আমরা এইভাবে যদি সেক্টর অ্যানালাইসিস করি, যদি হিন্দালকোকে দেখি আমরা, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, এই দেখেন ও এও সেম, ভিডিএল এবং হিন্দালকো ইন্ডাস্ট্রি এও সেম। দেখেন ওটা 60 আরএস এর উপরে সাপোর্ট ছিল, তো এটা 60 এর নিচে। তাহলে আমরা ভিডিএল থেকে ফার্স্ট ধরবো, আরএসআই প্যারামিটার 60 এর উপরে ছিল, ওটাকে আমরা 1 নম্বর ধরবো, আর এটাকে আমরা 2 নম্বর ধরবো। আরএসআই 50 এর উপরে থাকলে ও স্ট্রং, বাট তার তুলনায় এটা কম স্ট্রং, বাট এটাও স্ট্রং, কারণ মেটাল যেহেতু ইন্ডেক্স যেহেতু পজিটিভ, কিন্তু এটাও পজিটিভ হবে, অর্থাৎ ভিডিএলের থেকে এটা কিন্তু কম স্ট্রং, বাট আরএসআই 50 এর উপরে আছে কিনা এটাও মুভ যাবে স্পিনটা, তো এটাও অলরেডি কিন্তু মুভ দিল। তাহলে আপনারা দেখেন এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হিন্দালকো এবং ভিডিএল এর মধ্যে আমি কেন এটাকে দেখালাম আরএসআই 50 আর 60। এখানে যদি ভিডিএল কে দেখেন, এর প্যারামিটার যদি আপনি দেখেন, আপনারা এই দেখেন এই মান্থলি চার্ট যদি দেখেন, অলরেডি এর কাপ প্যাটার্ন ছিল, মান্থলি চার্টে ভিডিএল কাপ অল টাইম হাই, এই জায়গাটাই কিন্তু অল টাইম হাই ব্রেকআউট ছিল, কাপ প্যাটার্ন যেটা বলা হয়। কাপ যারা ভালো করে
শিখেছেন, যেটা কাপ প্যাটার্ন, অল টাইম হাই প্যাটার্ন। তো এই প্যাটার্নে দুর্দান্ত ইনভেস্টমেন্ট করে প্রফিট উপার্জন করা যায়। তো এটি যারা ভালোভাবে জানেন তারা একটু ভালো করে ফলো করবেন। মান্থলি চার্ট কিন্তু এখনো কিন্তু দেখেন 73 উপর রয়েছে, অর্থাৎ লং টার্ম চার্ট ইজ গুড। এবং উইকলি চার্ট যদি দেখেন, এই কিন্তু 20 ডে মুভিং এভারেজ, শর্ট টার্ম মুভিং এভারেজের কাছে এসে সাপোর্ট নিয়েছে। এবং ওই জায়গাটায় যদি আরএসআই প্যারামিটার দেখেন, আরএসআই 60 উপরে কিন্তু টার্ন নিয়েছে, অর্থাৎ এটা কিন্তু স্ট্রং। এবার ডেলি দেখেন অলরেডি কিন্তু 60 উপরে চলে গেছে অলরেডি, অর্থাৎ এজিএফএস অ্যাডভান্স জিএফএস, অর্থাৎ এই স্টকটা কিন্তু খুব ভালো স্ট্রং হয়ে গেছে পুরো একদম। ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল এও স্ট্রং এবং টেকনিক্যালিও এটা স্ট্রং। তাহলে কোন জায়গা থেকে বাইং লেভেল দিল, কত প্রফিট দিল 2 উইকের মধ্যে, তাহলে আমরা কেমন ভাবে অ্যানালাইসিস করি, এমন ভাবে যদি আমরা অ্যানালাইসিস করে যদি ইনভেস্টমেন্ট করতে পারতাম, তাহলে ইনভেস্টমেন্ট করতে যদি পারি, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা পার্সেন্টেজ কিন্তু আমরা আশা করতে পারবো। তো এইভাবে আমাদেরকে কিন্তু সেক্টর অ্যানালাইসিস করে, স্টক অ্যানালাইসিস করে আমাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু বানাতে হবে। তাহলে এটা কিন্তু আমি স্ট্রং, এর সঙ্গে যদি আমি হিন্দালকো দেখাই, হিন্দালকোকে যদি দেখাই, দেখেন এটা মান্থলি 60 উপরে স্ট্রং। উইকলি চার্ট দেখেন, এটা কিন্তু উইকলি চার্ট কিন্তু আরএসআই 50 কাছে আছে, অর্থাৎ ভিডিএল কিন্তু উইকলি চার্টে 60 উপরে, এটা কিন্তু হিন্দালকো কিন্তু 50 উপরে। তাহলে আমরা 1 নম্বর ধরবো ভিডিএল কে, 2 নম্বর হিসেবে ধরবো হিন্দালকোকে। 50 উপরে থাকলেও স্ট্রং মিডিয়াম টার্ম চার্ট, এখান থেকে রিভার্সাল হয়েছে, সামান্য হয়েছিল, এখান থেকে রিভার্সাল হয়েছে, পজিটিভ রিভার্সাল হয়েছে। তো স্পিনিং টপ হাই ভলিউম সিস্টেমে আমাদের বসে গেছে, এবার ধীরে ধীরে। তাহলে এইভাবে যদি আমরা সেক্টর অ্যানালাইসিস করে, স্টক অ্যানালাইসিস করে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে আমাদের কিন্তু প্রবাবিলিটি, উইনিং হওয়ার প্রবাবিলিটি কিন্তু আমাদের কাছে বেশি হয়ে যায়। অর্থাৎ রিস্ক রিওয়ার্ড হিসেবে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, লো রিস্ক হাই রিওয়ার্ড আমরা পেতে পারি। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদেরকে সেক্টর অ্যানালাইসিস করে, স্টকে অ্যানালাইসিস করে, আমাদের কোন স্টকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং আমাদেরকে করতে হবে, তো সেটাকে আমরা অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করে বার করতে পারবো। তো যেটা, যে পদ্ধতিটা আপনারা কিন্তু আপনাদের কাছে কিন্তু ডাউট হতো, আপনারা ধরতে পারতেন না, যারা ধরতে পারতেন না যারা, তো তাদের জন্য আমি এই ভিডিওটা কিন্তু বানালাম। তো এই ভিডিওটা কিন্তু দেখে আপনারা যদি স্টক সিলেকশন কিছুটা হলেও যদি আপনারা পজিটিভ করতে পারেন, তাহলে আপনাদের ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু পজিটিভ কিন্তু আসবে যদি এই প্রসেসটা আপনারা অবলম্বন করেন। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা ওইভাবে যদি করেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে উইনিং প্রবাবিলিটিটা কিন্তু অলরেডি বেড়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তো নিফটি 50 আমরা প্রিভিয়াস উইকে আলোচনা করেছিলাম যে এখান থেকে একটা পজিটিভ নিউজ হতে পারে। নিফটি 50 দেখেন যে এই জায়গাটায় উইকলি চার্টে কিন্তু এই জায়গাটায় আমরা অ্যানালাইসিস করেছিলাম। তো এখনো পর্যন্ত মার্কেট কিন্তু পজিটিভনেসই রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মার্কেট পজিটিভ নয়, এখনো কিন্তু পর্যন্ত মার্কেট পজিটিভনেসই রয়েছে। তাহলে এখানে যদি প্রাইস অ্যাকশন হিসেবে নিফটি 50কে যদি প্রাইস অ্যাকশন হিসেবে যদি আমরা ভালো করে দেখি, ফলো করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ভালো কিন্তু হিন্টস পেতে পারবো। এরকম এইটা দেখেন যে এই জায়গাটায় কিন্তু নিফটি একটা রেসিস্টেন্স আছে। আপনারা যদি দেখেন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নিয়ে পজিটিভনেস দিয়েছে। এবার এই জায়গাটায় যদি দেখেন, মার্কেট কিন্তু এই জায়গাটায় কিন্তু অলরেডি আগের উইকে কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা রেসিস্টেন্স আছে, সেটা 24,300 নাগাদ 37-এর কাছাকাছি।
এই জায়গাটায় কিন্তু রেসিস্টেন্স আছে। কারণ কি না, এই জায়গাটায় সাপোর্ট ছিল, এই জায়গা থেকে মার্কেট গ্রাউন্ড হচ্ছিল, নেক্সট সাপোর্ট এই জায়গাটা তৈরি করেছে, তাহলে এইগেন পজিটিভনেস হচ্ছে, তাহলে এইগেন এই সাপোর্টটা কিন্তু রেসিস্ট্যান্স হয়ে যায়। হ্যাঁ, এই সাপোর্টটা কিন্তু রেসিস্ট্যান্স, তো আমরা এটাই কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে ধরবো 24,337 যে প্রাইস লেভেল। এবার আমরা সাপোর্ট, নেক্সট সাপোর্ট লেভেল কোনটা ধরবো? নেক্সট সাপোর্ট লেভেল যদি আমরা এটাকে ধরতে চাই, তাহলে আমরা এই জায়গাটাকে নেক্সট সাপোর্ট লেভেল ধরবো। ঠিক এই জায়গাটাকে এটাকে আমরা দেখি একটু ডেলি চার্টে, তো ডেলি চার্টে আমরা এই জায়গাটাকে আমরা সাপোর্ট লেভেল হিসেবে ধরবো। এই জায়গাটা অর্থাৎ 23,378 যে লেভেল আছে, এই জায়গাটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো। মার্কেট পুরো কাছাকাছি যেতে পারে, আর নাও যেতে পারে। যদি মার্কেটে যদি ইউএস ইরানের মধ্যে যদি খারাপ খবর আবার এসে যায়, নেগেটিভ কিছু নিউজ আসে, তাহলে এখান থেকেও আবার মার্কেট নেগেটিভের দিকে যেতে পারে। তাহলে মার্কেট যদি নেগেটিভে যায়, তাহলে এখানে মার্কেট আপাতত এই জায়গাটায় আপনারা দেখেন, এই জায়গাটায় সাপোর্ট নিতে পারে, কারেকশন হয়ে এই জায়গাটায় সাপোর্ট নিতে পারে। অর্থাৎ 23,378 যে লেভেল আছে, এই জায়গাটায় কিন্তু সাপোর্ট নেওয়ার চান্স এখানে রয়েছে যদি রিভার্সাল হয়। আর এখানে রেসিস্ট্যান্স রয়েছে, যতক্ষণ এই রেসিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ব্রেক করে উপরের দিকে গেলে ততক্ষণ পর্যন্ত আমরা আরো বুলিশনেস হিসেবে ধরবো, মার্কেট পজিটিভ দিকে কনভার্ট হতে পারে। আপাতত যতক্ষণ না এই লেভেল রেসিস্ট্যান্স লেভেল পেরোচ্ছে, যতক্ষণ না, ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমরা কিন্তু রিটেস্ট নেওয়ার চান্স রয়েছে। অর্থাৎ আমরা এক্সটেন্ডেড বুলিশ জোন হিসেবে আমরা এখনো ধরবো না। ঠিক আছে, তো এই নিফটি 50 অ্যানালাইসিসটা আপনাদের দেখালাম যে পরের নিফটি কি হতে পারে। এই জায়গায় সাপোর্ট 23,378 লেভেল, রেসিস্ট্যান্স লেভেল 34,337, এই লেভেলটা। এবার যদি আমরা ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটিকে যদি আমরা দেখি, ব্যাংক নিফটিকেও উইকলি চার্টে আমরা অ্যানালাইসিস করে নিই একবার। তো ব্যাংক নিফটিকেও প্রিভিয়াসলি আমি দেখিয়েছিলাম, আর একবারও দেখিয়ে দিই। তো ব্যাংক নিফটিকেও যদি আপনারা ধরেন, তো এই জায়গাটায় কিন্তু একটা রেসিস্ট্যান্স হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় রেসিস্ট্যান্স হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি। এই জায়গাটায় মার্কেট যেহেতু পজিটিভনেস এসেছিল, এই জায়গাটায় সাপোর্ট ক্রিয়েট করেছিল, এই জায়গাটায় সাপোর্ট ক্রিয়েট করেছিল। তো এইখান থেকে মার্কেট পজিটিভনেস নেয় ব্যাংক নিফটি অলরেডি নিয়ে এই জায়গাটা কিন্তু আমরা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। দেখুন এই জায়গাটা যেখান থেকে মার্কেট গ্রাউন্ড হয়েছে, এই 57,000, অর্থাৎ এইটা রেসিস্ট্যান্স ছিল, আর এখানে গ্যাপও আছে, গ্যাপ মার্কেট গ্যাপ, তো এটা অলরেডি রেসিস্ট্যান্স। এবার ডেলি চার্টে যদি আমরা দেখি, এই জায়গাটায় আমরা রেসিস্ট্যান্স হিসেবে ধরবো 57,097 প্রাইস, এবং আমরা যদি সাপোর্ট এখানে ধরি, ক্যালকুলেট করি, তাহলে আমরা এই জায়গাটায় সাপোর্ট হিসেবে আমরা কিন্তু ব্যাংক নিফটিকে আমরা ধরবো সাপোর্ট এই লেভেলটাই, অর্থাৎ 53,757 থেকে সাপোর্ট হিসেবে ধরবো, আর এটা রেসিস্ট্যান্স হিসেবে ধরবো। এবার নেগেটিভ নিউজ যদি হয়, মার্কেট যদি রিভার্স হয়, তাহলে কিন্তু মার্কেট প্রয়োজন এই পর্যন্ত আসতে পারে, 53,757 পর্যন্ত সাপোর্ট নিতে পারে, নিয়ে আবার কিন্তু মার্কেট যদি আবার পজিটিভ হবে। যতক্ষণ না এই রেসিস্ট্যান্স লেভেল পেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্সট্রিমলি বুলিশ আসবে না মার্কেটে। ঠিক আছে, কারণ এই সময় কিন্তু যে ইউএস ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এখনো কিন্তু ক্লিয়ারলি কিছু খবর আসেনি। তো প্রিভিয়াসলি কি আপনারা দেখেছেন পজিটিভ নিউজ এসেছিল, মার্কেট ওই টাইমে উইকলিতে সাপোর্টও দিয়েছিল, তো সেখান থেকে অলরেডি কিন্তু মুভ দিয়ে দিয়েছে। তো আমরা নেক্সট উইক কি হতে পারে, মোটামুটি নিফটি এবং ব্যাংক নিফটিকেও আমরা আইডেন্টিফাই করে নিলাম যে কোনটা সাপোর্ট এবং কোনটা রেসিস্ট্যান্স, হ্যাঁ কি হতে পারে, এটা একটু আমরা অ্যানালাইসিস করে নিই।
তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে, যারা জানেন না, যারা ঠিকমতো আপনারা প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন এবং মোমেন্টাম ঠিকমতো আপনারা শিখে উঠতে পারেননি। তো এই ভিডিওটা আপনাদের অনেকটাই কিন্তু যদি ফলো করেন তাহলে এখান থেকে অনেক কিছু ধীরে ধীরে কিন্তু 1% 2% কিছু শিখতে পারবেন এবং আপনাদের এই যে শেখার যে প্রবণতাটাকে কিন্তু আপনারা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, তো এঙ্গেজমেন্টটাকেও পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আজকে বানালাম ছোট্ট করে। তো এই ভিডিওটা থেকে আশা করি আপনারা কিন্তু ফলো করবেন এবং দেখবেন এখান থেকে যদি আপনাদের 1% কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনাদের আমারও ভিডিওটা বানানো কিন্তু সার্থক হবে। তো ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে আমি আপনাদেরকে শেখাতে পারলাম এবং আমারও রিপিটেশন হয়ে গেল, এটা যে পরে কি হতে পারে না হতে পারে আমারও একবার রিপিটেশন হয়ে গেল। তো আপনারা এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি কিন্তু আপনাদের যে কমেন্ট থাকবে সেই কমেন্টের কিন্তু আমি সময় পেলে একটু কমেন্টের আমি উত্তর দেবো। আপনাদের যে সেটা কোনটা আপনারা পাচ্ছেন না, কোনটা জানতে চাইছেন, সেটা যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, আমি আপনাদেরকে কিন্তু সেটাও দেখাতে পারবো। তো এইভাবে কিন্তু আমাদের আপনাদের সংযোগের মাধ্যমে কিন্তু এইভাবে আমাদের ট্রেডিংটাকে আপনাদের এবং আমাদের ট্রেডিংটাকে কিন্তু আমরা ধীরে ধীরে 1% 2% 3% 4% 5% করে কিন্তু আস্তে আস্তে আমরা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো এবং এখানে এই অ্যানালাইসিসের মাধ্যমে যদি আমরা এনগেজমেন্ট প্ল্যানিং বানাতে পারি তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি কিন্তু আমাদের পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু বেশি থেকে যায়। অর্থাৎ এই যে মানুষ যে লস করে জানে না ঠিক মতো, লস করার প্রবণতাটা বেশি হয়ে যায়, সেটাই কিন্তু আপনাদের এটা এখান থেকে কিন্তু কমে যাবে, তো থ্যাংক ইউ। এই ভিডিওটা বানালাম, আপনারা কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, যাতে আমি পরবর্তী দিনগুলিতে পরবর্তী উইকগুলিতে আমি এরকম ভিডিও আপনাদেরকে নিয়ে নতুন নতুন কনসেপ্ট আপনাদেরকে শেখাতে পারি এবং আমারও রিপিটেশন হয়ে যাবে। তো আপনাদেরও যদি 1% উপকারে লাগে তো আপনারা সেটা কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং আমাকে এগিয়ে নিয়ে যান পরবর্তী কিন্তু কন্টেন্ট বানানোর জন্য। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ সবাইকে এই সপ্তাহের শুভ কামনা জানিয়ে নেক্সট উইকে আপনারা রেডি হন, প্রস্তুত হন, এই জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা কিন্তু শেষ করছি।